নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকেই। বাজে এখন সকালের 8:25 মতন। শুনু আজকে পড়তে যায়নি বলতে ওর শরীরটা ভালো লাগছিল না, মানে পায়ে যন্ত্রণা আছে। ও প্যারেড করছে স্কুলে, যেহেতু এখন লাস্ট পিরিয়ডে প্যারেড হচ্ছে 26শে জানুয়ারি, কিন্তু এবছর তো 23 জানুয়ারি হয়ে গেছে সরস্বতী পুজো, সেই জন্য কোনোরকম প্যারেড হবে না, বাট 26 জানুয়ারি হবে। আর ও প্যারেডে সিলেক্ট হয়েছে, ওই জন্য প্যারেড করা মানে বিগত কিছুদিন হলো প্যারেড করছে, সেই জন্য ওর পায়ে যন্ত্রণা, যে কারণে আজকে পড়তে যায়নি। একটুখানি ঘুমাচ্ছিল। স্যার ফোন করে জিজ্ঞেস করছিলেন কেমন শরীর আছে। আমাকে আবার বলেছেন নাকি একটুখানি পা যদি ফুলে থাকে তাহলে একটুখানি সেঁক দিতে। যাই হোক, আজকে হচ্ছে আমাদের মেনু হচ্ছে শুক্তো হবে আর ওই শাক ভাজা হবে। তো শুক্তোর জন্য মা সমস্ত জোগাড় যন্ত্র কেটে দিয়েছে, এবার আমি সেগুলো ধুয়ে নেবো। আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। শুনু ঘুমাচ্ছিল, জাস্ট একটু আগে ঘুম থেকে উঠেছে। আমি তাকে বললাম ব্রাশটা করে নে, একটা বিস্কুট খেয়ে নে, বিস্কুট খেয়ে জলটা খেয়ে নে, তারপরে শুক্তোটা হয়ে গেলে ভাতটা খেয়ে ওকে রেডি করে নিয়ে যাব স্কুলে। তো সকালবেলা আমি আজ চান করিনি, জাস্ট একটুখানি ফ্রেশ হয়ে রান্না করে চলে এসেছি। রান্নাবান্নার জন্য অনেকখানি কাপড় চোপড় কাচা আছে, সেগুলো ভাবছি শুনুকে স্কুল থেকে দিয়ে এসে কাপড় চোপড় কেচে তারপরে স্নানটা করবো। চলুন তাহলে ওদিকে সবজিগুলো সব ধুয়ে নিয়ে এসে ভাজাভাজিগুলো করি শুক্তোর জন্য। এই যে আমি এদিকে সমস্ত কিছু ধুয়ে নিয়ে চলে এসেছি, এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ। এবার সমস্ত কিছু ভেজে নেব। এদিকে যে মা উচ্ছেগুলো কেটে দিয়েছে, বীজগুলো মাঝখান থেকে বের করে নিয়েছে, দিয়ে দিয়েছি তেল। ভাতটা ওদিকে তুলে নিয়েছি, এবার সমস্ত কিছু ভেজে নেব। প্রথমেই ভেজে নিচ্ছি কাঁচকলা। এই যে একে একে করে সমস্ত কিছু ভাজা হয়ে গেছে। প্রথমে কাঁচকলাটা ভাজলাম, তারপরে আলু, মা এদিকে এসে বেগুনটা ভাজলো। এদিকে যে সোনুর জন্য 2 পিস বেগুন ভাজা আছে, তারপরে এদিকে করলাগুলো ভাজা হবে। চলুন তাহলে এদিকে মশলাগুলো বেটে নিই। কাজু, পোস্ত, মৌরি, সর্ষে, রাঁধুনি, তাই তো। এই যে এদিকে সমস্ত কিছু ভাজাভুজি হয়ে গেছে, আর এদিকে যে সব বেটে দিলাম। এটা হচ্ছে সর্ষে আলাদা করে বাটলাম, এটা হচ্ছে কাজু বাদাম, পোস্ত, আর এদিকে আছে আদা আর মৌরি। আর মা বললো জিরে আর রাঁধুনিটা ভেজে গুঁড়ো করে দেবে, তাই তো। শুনুর খুব প্রিয় খাবার এটা, মানে ওই শুক্তো খুব পছন্দের খাবার, ওই জন্যই। আর কাকাও বলেছে আজকে খাবে। মার আর আমাদের কোনো বাছে বিচার নেই, আমাদেরকে যা দিলে আমরা তাই খাবো, না খেতে দিলেও আমাদের কোনো কমপ্লেন নেই। মা আজকে খাবে নি, আজকে মঙ্গলবার, মাকে তো খাবে না, আমার ছেলের জন্মবার। মাকে ওই জন্য বলেছি আমি কি তুমি ওই উচ্ছে দেওয়ার আগে তরকারিটা বের করে নেবে। এই যে বাজতে যায় 10টার মতন, বাজেনি, 5 মিনিট বাকি। শুনু এদিকে রেডি হয়ে গেছে, ভাত খাওয়া হয়ে গেছে, তার মামা খাইয়ে দিয়েছে। খেয়ে নিয়েছিস তো? ও দুটোখানি 2-4 গাল মতন ভাত ছেড়েছিল, শুকনো ভাত, ওটা আমি খেয়ে নিলাম। মা বললো খেয়ে নিলাম। এদিকে এই যে কাপড় জামাগুলো সব কাচছিলাম, কালকে যে বিয়ে বাড়ি গেছিলাম সব। এই যে ছাদে এখনও শুকনো হয়নি, ও চুলটা বেঁধে দিয়ে আমি রেডি হই, ওকে দিয়ে আসি, তারপরে এসে শুকনো দেবো। ওদিকে আমার ঘরে এখনও বিছানা তোলা হয়নি। এই যে কিছু করার নেই, কী করবো বলুন। ও আজকে টিফিনে নিয়ে যাবে হচ্ছে কলা কিনে দেবো, কাঁঠালি কলা আর চিড়ে ভাজা, তাই তো মা? বড্ড উল্টোপাল্টা খাওয়া হয়ে গেছে হ্যাঁ এই কদিনে, না? হ্যাঁ বলার অ্যাকশনটা ভালো আমার মার। বেজে গেছে 11টা, শুনুকে দিয়ে চলে এসেছি। আসার পরে ছাদে সমস্ত কাপড় জামাগুলো শুকনো করে দিয়ে এলাম। এই যে কাপড়গুলো এখানে মিলে দিয়েছি, বাসনগুলো সব মেজে রেখে দিয়ে এলাম। বাট দুঃখের কথা, আমার ঘর এখনও পর্যন্ত আমি গুছাতে পারলাম না, কি বিছানাও তুলতে পারলাম না। এক এক দিন এভাবেই হয়ে যায়, কিছু করার নেই। হয়ে গেছে, দেরি যখন হয়ে গেছে। এই যে মা দিকে বেথু শাকটা ভাজা করবে বলে শাকটা কেটে সেদ্ধ করতে বসিয়েছে। শুক্তোটা হয়ে গেছে। আজকে এই যে এগুলোই হচ্ছে আমাদের রান্না বান্না, শুক্তো আর শাক ভাজা। এই
যে বাজে 12টা 10, এই মাত্র সব আবার গেছিলাম ছাদে। জাস্ট একটু আগে আমার চান কমপ্লিট হলো, চানের কাপড়গুলো সব দিয়ে গেলাম। কিছু শুকনো হয়নি, শুধু এই যে আপনার দাদার একটা জামা আর মার একটা গামছা, এই দুটোই শুকনো হয়েছে। বাকিগুলো যেমন তেমন আছে। এসে ঘর গুছাতে লেগে পড়েছি। মার জন্য একটুখানি আলু ভাজবো মানে মা তাড়াহুড়োতে রান্না করে ওই ইয়ের মধ্যে, শুক্তোর মধ্যে ভুলে উচ্ছে ভাজাগুলো দিয়ে দিয়েছে। যেহেতু মঙ্গলবার মানে আপনাদের দাদার জন্মবার, সেই জন্য মা তেতো খাবে না। আমি যেমন বৃহস্পতিবারটা খাই না, যেহেতু শুনু হয়েছিল, ওই জন্য মা ওই জন্য মঙ্গলবারটা খায় না। তখন যাবো, মার জন্য একটুখানি আলু ভাজবো। শাক ভাজা হয়ে গেছে, এদিকে সমস্ত কাজ কমপ্লিট। আলুটা যাই ভাজি। বেজে গেছে দুপুরে 2:45। আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট। জাস্ট একটু আগেই বাসন কোসনগুলো মাঝামাঝি করে নিয়ে এলাম, আটাটা মাখিয়ে রেখে দিয়ে এলাম। আর এখনও আমি ছাদে যাইনি, কাপড় চোপড় কিছু তুলতে যাইনি, কারণ যেহেতু লজেন্সটা করে রেখে তারপরে যাব, ততক্ষণে আশা করছি সমস্ত কাপড় চোপড় শুকনো যাবে। নাহলে সে 2-3 বার করে যেতে হয়। পায়ে ব্যথার জন্য সারাক্ষণ ছাদে উঠতেও ভালো লাগে না। আঙুলগুলো জানি না কবে যে আমার ফোলা কমবে। যতক্ষণ না এই শীতটা পুরোপুরিভাবে যাচ্ছে, গরম দিন আসছে, ততক্ষণ আমার পায়ের হালত এভাবেই থাকবে, খারাপ অবস্থায়। ওই জন্য আর বারবার এখন ওঠানামা করি না, কিন্তু কিছু করার নেই। কাজের সূত্রে তো ছাদে সারাদিনে কিছু না হলে 4-5 বার মতন হয়েই যাচ্ছে। তো চলুন লজেন্সগুলো করে নিই, তারপরে ছাদে যাব। এই যে বেজে গেছে 5টা 20। শুনু তো অনেকক্ষণ হলো চলে এসে, 4:30 যেহেতু ছুটি, এসেই রুটি খেয়ে নিয়েছে। এই যে রুটি খেয়ে এখন ব্ল্যাঙ্কেটের ভিতরে চাপা দিয়ে শুয়ে আছে, মুখটা একটু একটু বের করছে। আমার ওদিকে সমস্ত কাজ কমপ্লিট। রুটিও হয়ে গেছে, ঝাঁটটা হয়ে গেছে, সন্ধ্যের আগের সমস্ত কাজ কমপ্লিট, শুধু সন্ধ্যে দেওয়া বাকি। মাঝখানে করে লাইটটা দিইনি এখনও, যাবো এখন জ্বালাবো। এই শুনু গাছে একটুখানি বসেছিলাম। তো এই যে রুটি তো হয়ে গেছে, সব কাজ কমপ্লিট, শুধু একটুখানি আলু তরকারি করব, মুড়ি খাবো রাতে। শুনো তো, কী খাবি রাতে? কী খাবি রাতে? এখন তো রুটি খেলি। রাতে কিছু খাবো না। আচ্ছা, ও কিছু খাবে না শুনো। তো আজকে আমার ব্লগটা বেশি বড় করছি না, আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই, খুব অল্প সময়ের ভিডিও। ভালো লাগলে লাইক দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।